পুতিনকে ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি ৫০ দিনের মধ্যে যুদ্ধ থামাও, নইলে কঠোর ব্যবস্থা। ওয়াশিংটন, সোমবার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ময়কর ঘোষণায় জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৫০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য। তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি দেন, যদি এই সময়সীমার মধ্যে যুদ্ধ থামানো না হয় তাহলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং ১০০% শুল্ক আরোপ করা হবে। নতুন অস্ত্র চুক্তি, ইউক্রেনকে সহায়তা, কিন্তু ব্যয় বহন করবে ইউরোপ। ট্রাম্প ঘোষণা করেন তিনি একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করেছেন, যাতে ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র কিনবে নেটো। এই অস্ত্রগুলো হবে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে সজ্জিত, যার মধ্যে রয়েছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ট্রাম্পের ভাষায়, সবই আছে এতে, পেট্রিয়ট আছে, পুরো সেটআপ সহ। এই ব্যাটারিগুলো কয়েকদিনের মধ্যেই ইউক্রেনে পৌঁছে যাবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র এর জন্য অর্থ দিচ্ছে না, সম্পূর্ণ ব্যয় বহন করবে ইউরোপীয় মিত্ররা। নেটোর ভূমিকায় অগ্রগতি, এই অস্ত্র কেনা ও সরবরাহের দায়িত্বে থাকবে নেটোর সাপোর্ট অ্যান্ড প্রকিউরমেন্ট এজেন্সি। জার্মানির এক শীর্ষ সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বার্লিন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে পেট্রিয়ট সিস্টেম কেনার আলোচনায় রয়েছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র তহবিল এখনও রয়েছে $৩.৮৬ বিলিয়ন। কংগ্রেস অনুমোদিত প্রেসিডেন্ট ড্রডাউন অথরিটির আওতায় যুক্তরাষ্ট্রের কাছে এখনও প্রায় $৩.৮৬ বিলিয়ন অস্ত্র তহবিল রয়েছে, যা সরাসরি পেন্টাগনের গুদাম থেকে ইউক্রেনকে সরবরাহ করা যাবে। মেগা সমর্থকদের অসন্তুষ্টি, তবে ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ তার নিজের দল মেগা গোষ্ঠীর কিছু অংশ। প্রতিনিধি মার্জুরি টেইলর গ্রিন বলেন, আমরা ইউক্রেনকে অস্ত্র দিতে বা বিদেশি যুদ্ধে জড়াতে চাই না। নেটো প্রধানের প্রশংসা, ওভাল অফিসে এক বৈঠকে নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে ট্রাম্পের এই কূটনৈতিক পদক্ষেপকে বড় অর্জন বলে অভিহিত করেন। তিনি বলেন, আপনি ইউক্রেনকে সাহায্য দিতে চান, কিন্তু খরচ ইউরোপীয়দের বহন করতে বলছেন, এটাই যৌক্তিক। পুতিনকে নিয়ে ট্রাম্পের কড়া মন্তব্য। ট্রাম্প বলেন, আমরা ৪ বার চুক্তির কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু পুতিনের কোনো কথার দাম নেই। তিনি বলেন, আমি বলছি না সে খুনি, কিন্তু সে কঠিন মানুষ। সবাইকে সে ঠকিয়েছে, ক্লিন্টন, বুশ, ওবামা, বাইডেন, আমাকে না। উপসংহার, ট্রাম্পের এই বার্তা একটি কৌশলী কিন্তু সরাসরি হুমকি। সময় গুনছে বিশ্ব। দেখার বিষয়, পুতিন কি যুদ্ধ থামান নাকি শুরু হয় নতুন শীতল যুদ্ধের আগুন।